কে রাষ্ট্রপতি হবে, কে উপরাষ্ট্রপতি হবে, কে চিফ মিনিস্টার হবে, কে গভর্নর হবে। এই একটা দিক। মনে করি ইলেকট্রাল রিফর্মস হওয়া উচিত গণতন্ত্রকে স্ট্রং করতে গেলে। আর অ্যাকাউন্টেবিলিটি সবার থাকা উচিত। অ্যাকাউন্টেবিলিটি ইন্ডিভিজুয়াল কারো থাকা উচিত বলে মনে করি না। আমি মনে করি ইন্ডিভিজুয়াল টু অল। একজনকে শুধু আমি আইডেন্টিফাই করলাম, অন্যদের করলাম না, এটা কিন্তু ঠিক নয়। একটা টেন্ডেন্সি হয়ে গেছে। টেন্ডেন্সি মানে টেন্ডেন্সি। স্যার, আপনি আদালতে আছেন, আপনি ছিলেন অনেকদিন আপনি খুব গুরুত্বপূর্ণ, আমাদের স্পিকার নিজে একজন খুব প্রমিনেন্ট লয়ার, এবং আমি জানি ওনার কাজ। আপনি বলুন তো স্যার, আমার জুডিশিয়ালি বিচারের বাণী কেন নীরবে নিবৃতে কাঁদবে? কেন আজকে শুধু টাকার বিনিময়ে কোর্টে বিচার হবে? আমি সরি টু সে, আমি এটা অ্যাসেম্বলি বলছি, আমাকে কন্ডেম করতে পারে, আই বি ভেরি হ্যাপি। আমাকে যদি কেউ জেলে ধরে নিয়ে যায়, অ্যারেস্ট করে, ডিফামেশন করে, আমাকে তো কোনো জায়গায় আমার নিজের ওপিনিয়ন বলতে হবে। আমি যা দেখছি, কেন অনেক জাজমেন্ট আজকে টাকার বিনিময়ে হচ্ছে, কেন? জুডিশিয়ারি তারা তো বিচার করবে, কেন? জুডিশিয়ারি থেকে শুরু করে ডেমোক্রেসি এভরিওয়্যার করাপশন ইজ দ্য মেন পিলার হয়ে গেছে এখন। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। দেশকে কেউ ভালোবাসে না, অনেক আছে দেশকে ভালোবাসে না, জাতিকে ভালোবাসে না, মানুষকে ভালোবাসে না। তাই স্বাধীনতার আগের দিন দাঁড়িয়ে বলছি, আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা আজও আমরা পাইনি। ইকোনমিক ফ্রিডম নো, ফ্রিডম মাস্ট রিচ টু দ্য গ্রাসরুট, ফ্রিডম নট ফর ফিউ ইন্ডিভিজুয়ালস। ফ্রিডমের নাম করে, ডেমোক্রেসির নাম করে few individuals are enjoying the facilities. But who are the real people, the original people, the countrymen, the down-to-earth people, they are not getting their freedom. ওদের হাত পা শিকলে বেঁধে রেখে দিয়েছে। ওরা আজ বলতে চাইছে কারারুণ লৌহ কপাট, ভেঙে ফেল কর্ডে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ দেখি। কেন আমরা বলতে পারি না? বাংলায় তো পথ দেখিয়েছে। আসুন বাংলায় আমরা তৈরি করি আর একটা নবজাগরণ। বাংলা আমরা তৈরি করি বিবেকবোধ, আবেগবোধ। সারা দেশকে আসুন বাংলা থেকে আমরা বলি ভ্যালু বেস পলিটিক্স হোক, পলিটিক্স করাপশন ফ্রি হোক। আমরা মনে করি ব্ল্যাক মানি নয়, ব্রেভ ম্যান দরকার। মানি পাওয়ার, মাসেল পাওয়ার উই ডোন্ট ওয়ান্ট, উই ওয়ান্ট ম্যান পাওয়ার। ইটস এ রিয়েল সেন্স অফ ডেমোক্রেসি। সেটা কিন্তু হচ্ছে না। এবং তাই আমি এখনো মনে করি আমাদের থিওরি হোক, আমরা সারা পৃথিবীকে ভালোবাসি, নিজের রাজ্যকে ভালোবাসি, মাকে ভালোবাসি, আম্মাকে ভালোবাসি। কেন মানুষে মানুষে লাগিয়ে দেওয়া হবে? কেন হানাহানি? কেন খুন লুট? এসব বন্ধ হোক। আমরা চাই রাজনীতির সৌন্দর্য কথার মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে, তর্কের মধ্যে দিয়ে, প্রতিযোগিতার মধ্যে দিয়ে, একে অপরকে ভালোবাসার মধ্যে দিয়ে গড়ে উঠুক সুস্থ রাজনীতি, সুন্দর রাজনীতি। এবং বাংলা পথ দেখার গণতন্ত্রকে, বাংলা পথ দেখার ভারতবর্ষকে। বাংলায় স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছে, বাংলায় নবজাগরণের পথ দেখিয়েছে, বাংলায় শিক্ষা, সভ্যতা, সংস্কৃতিতে পথ দেখিয়েছে। বাংলা যদি সব ব্যাপারে পথ দেখাতে পারে, ইন্ডিয়ার যে ইকোনমিক প্রবলেম আছে, উই ক্যান গিভ এ ওয়ে আউট অলসো। নিশ্চয়ই করতে পারি, পারবো না বলে জীবনে কোনো কাজ নেই। উই লাভ অল দ্য স্টেট, उई लव ऑल ऑफ आवर कंट्रीमैन। मैं आप लोगों को बहुत पसंद करती हूँ जो हमारा देश के कोने कोने से आई हुई है। आप लोगों को बधाई देना चाहूंगा, आप लोगों को हम लोग शुक्रिया अदा करना चाहूंगा कि आप लोगों ने बहुत मेहरबानी करके इधर में आई हुई है। हम लोग आप लोगों को बहुत बहुत हम लोग खुश है कि आभारी हूँ कि आप लोगों ने आई हुई है। बंगाल ऐसा एक लेजिस्लेचर है जिसमें हर आदमी को कदर करते हैं, जो एक शब्द में कहता है कि सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, मजहब यही सिखा था आपको उसमें प्यारी रखना, हिंदी है हम, हिंदी है हम, ये मेरा वतन है। बंगाल ऐसा देश है, जगह है जो गांधी जी को भी, गांधी जी के कुर्बानी के लिए जो रेस्पेक्ट करते हैं, नेताजी को जय हिंद को लेके जो प्राउड होता है, जो चाहे बाबा साहेब अम्बेडकर हो, चाहे हमारा जो बिहार का नेता राजेंद्र प्रसाद हो, चाहे मौलाना अब्दुल कलाम आजाद हो, चाहे बाबा साहेब अम्बेडकर हो, सबको हम लोग पसंद करते हैं इसके लिए कि ये हमारा देश है। देश को हम लोग प्यार करते हैं, देश को हम लोग मोहब्बत करते हैं। रोशनी चाँद से होता है, सितारों से नहीं। मोहब्बत लोकतंत्र से अगर होता है तो देश से होता है, कंट्रीमैन से होता है, और किसी से नहीं। ये हमारा रोजा का मायना है। সেই জন্য আপনাদের আমি বলি স্যার, এই আলোচনা খুব ভালো হয়েছে। সবাই তার মনের কথা খুলে বলতে পেরেছে, মনের ভাষা খুলে বলতে পেরেছে। রাগঢাক গুড়গুড় করে কোনো লাভ নেই। আমরা চাই কিছু ব্রেভ মানুষ, আমরা চাই কিছু বোল্ড মানুষ, যারা
বলবে ভয় পাবে না। ভয় পায় না কারা? যারা অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, যারা মাথা উঁচু করে চলতে পারে। আমরা এখনো মনে করি পরোয়া কাকে? পরোয়া করি মানুষকে। মানুষকে পরোয়া করি, মানুষকে বলি যদি কোনো অন্যায় হয় আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার দাও চোখের জলে। কিন্তু মনে রাখবেন, মানি পাওয়ার, মাফিয়া পাওয়ারকে ভয় পাই না। মানুষ হয়ে জন্মেছি, একদিন মৃত্যু হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। যতদিন বাঁচবো প্রত্যেকটা সেকেন্ড কাজ করে যাব, গুরুত্ব দিয়ে কাজ করে যাব, চেষ্টা করব কোনো ভুল যেন না হয়। যদি অজান্তে কোনো ভুল হয়ে যায় সেটা সকলেরই হতে পারে, তার জন্য প্রয়োজন হলে মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব। ভুল করার অধিকার, আমি যদি ভুল করি আমি বলতেই পারি আমার ভুল হয়ে গেছে। কে বলতে পারে আমার সবকিছু ঠিক? আমি একটা মানুষ, আমার শরীরে সব অংশ ঠিক, তারপর আমি খুব সুন্দরী হয়ে যেতাম, ফিল্মে চলে যেতাম, এটা কেউ বলতে পারে। প্রত্যেকেরই এক একটা নিজস্ব কোয়ালিটি থাকতেই পারে, সুতরাং আমার সে কোয়ালিটি নেই। আমি একজন সাধারণ ঘরের লোক, একদম সাধারণ ঘর থেকে ওঠা, বলতে পারেন ভব ঘুরে, যার একটা ঠিকানা পর্যন্ত নেই, যার সাইকে ঠেকা বলে, যার রাত্রি শুতে হয় বলে একটা ঠিকানা আছে, তাছাড়া আর কিছু নেই। সুতরাং আমি মনে করি এটা উপযুক্ত সময়। এই স্বাধীনতার 65 বছর আমরা পেরিয়ে এসেছি। কালকে আবার একটা স্বাধীনতা দিবস আসছে। অর্থনৈতিক স্বাধীনতা এখনো গরিব মানুষ পায়নি। এখনো বিপিএল কার্ড চাইতে গিয়ে অর্ধেক মানুষের আছে, অর্ধেক নেই। যারা চাইতে আছে বলছে কোটায় তোমার নাম বাদ, টাকা নেই, হবে না। আমি 200 জনের দেবো, প্রয়োজন 400 টাকা, 200 দিতে পারছি, 400 দিতে পারছি না। দেখ ভয়ঙ্কর জায়গায় আমরা দাঁড়িয়েছি। অথচ দেখুন কত টাকা কত জায়গা দিয়ে বেরিয়ে আছে, অডিট নেই, অ্যাকাউন্টেবিলিটি নেই, ক্রেডিবিলিটি নেই, কোথায় কত চলার টাকা চলে যাচ্ছে। সুতরাং আমি মনে করি যে এই উপযুক্ত সময় আমরা টোটালি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলি যে আসুন সব সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট মিলে একসাথে কিছু ওয়ে আউট বের করা হোক, যেটা ফিউচারের জন্য গণতন্ত্র এবং অ্যাকাউন্টেবিলিটিকে মজবুত করতে পারে। আমি এটুকুলে বলি স্যার, বাংলার অ্যাসেম্বলি খুব গুরুত্বপূর্ণ। এবছর আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা আগের বছর করেছি 550 বর্ষ। এবারে বিবেকানন্দ আছে, দ্বিজেন্দ্রলাল রায় আছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় আছে। এছাড়াও বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘরে যত ভাই বোন সব হোক এক পার্বণ। সবাই আমরা একতাকে কেন্দ্র করে, ঐক্যকে কেন্দ্র করে গণতন্ত্রের মজবুত ভান্ডার আসুন আমরা গড়ে তুলি। গণতন্ত্রই মানুষকে আশা যোগাতে পারে, দিশা যোগাতে পারে, ভাষা যোগাতে পারে। আর বাংলার সেই ক্রেডেন্সিয়ালস আছে, নাসা থেকে ভাষা, বাংলাই ভবিষ্যতের আশা, বাংলাই ভবিষ্যতের দিশা, বাংলাই ভবিষ্যতের উষা। আমি মনে করি নতুন সকাল বাংলার মানুষ আনবেই আনবে, তার কারণ বাংলায় যে প্রতিভা আছে অনেক জায়গায় নেই। তাই আমি আমার শেষ করার আগে বলি, সময়